সুস্বাগতম বন্ধুরা। কি ভাবছেন সাউথ ইন্ডিয়া একা একা যাবেন? চলে আসুন। কোয়েম্বাটুর, উটি, কুন্নুর, মাইসুর আর কর্গ কিভাবে ঘুরবেন, কোথায় থাকবেন, পর আমরা এপিসোড নিয়ে আসছি। আর পরপর দেখতে থাকুন কোথায় থাকবেন, গাড়ি কোথা থেকে বুক করবেন, সব আর মাথা পিছু কত করে খরচা হবে সবটাই আপনাদের কাছে আমরা তুলে ধরবো। চলুন শুরু থেকে শুরু করা যাক ভিডিও। তো আমরা রেডি দুজনেই, এবার বেরোতে হবে। আর লাগেজ কত হয়েছে, শীতের দিন যাচ্ছে, এখানে একটা লাগেজ, এখানে একটা লাগেজ, আরেকটা তো টোটাল হলো 4টে লাগেজ। বাপরে বাপ। তো চলুন ভগবানকে দর্শন করে, ঠাকুরকে প্রণাম করে ট্যুরটা স্টার্ট করা যাক। বাবাকে প্রণাম করে তো চলুন স্টার্ট করা যাক। আমরা তো সময়ের আগেই বেরিয়ে পড়েছি শালিমারের উদ্দেশ্যে। প্রথমে হাওড়া যাব, হাওড়া থেকে ট্যাক্সি বুক করব, ট্যাক্সি বুক করে তারপর শালিমারে যাব। কিন্তু ট্যাক্সি বুক করতে গিয়ে দেখি এখানে প্রচুর লাইন পড়েছে। আমরা যে ট্রেনটা ধরবো সেই ট্রেনটা হচ্ছে 22642। এটা হচ্ছে শালিমার থেকে ত্রিভেন্দ্রম সেন্ট্রালে যায়। এটা রাত্রি 11:50 ঠিক শালিমার থেকে ছাড়ে। 34 ঘন্টা 35 মিনিট রানিং হয়ে তারপর 10:25 গিয়ে কোয়েম্বাটুর পৌঁছে। আর হ্যাঁ, হাওড়া থেকে এই গাড়িটা রবিবার আর মঙ্গলবার কিন্তু ছাড়ে। আর দেখুন দোলোর পরোটা আর চিকেন ঘর থেকে বানিয়ে নিয়ে এসে কিনে নিয়েছিলাম। তো ওটাই খেতে খেতে দেখছিলাম সাঁতরাগাছি প্রায় আমাদের গাড়ি ঢুকেই গেছে। আর দোলন এবার ঘুম পাচ্ছে, তো বলছে বিছানা করতে হবে। তো বিছানা পাততে চলে গেল, আর আমি একটু বাইরে সাঁতরাগাছি স্টেশনটা একটু ঘুরছিলাম। তো ভালোই লাগছে, বেশ সুন্দর আমাদের ট্যুরটা স্টার্ট হয়েছে। কিন্তু জানি না এবার কোথায় যাব, কোথায় থাকবো। তো ভোরবেলা হতে না হতে দেখলাম আমাদের গাড়ি কটক ঢুকে গেছে। এছাড়াও কলকাতা থেকে আরও অনেক গাড়ি ছাড়ে, যেই গাড়িগুলোর নাম্বার স্ক্রিনে দিয়ে রাখলাম। 06082 এই গাড়িটাও শালিমার থেকে ছাড়ে 2:20 মিনিটে। আর ঠিক 34 ঘন্টা 7 মিনিট রানিং হয়ে তারপর গিয়ে কোয়েম্বাটুর পৌঁছায়। আর হ্যাঁ, এই গাড়িটা শুধু সোমবারই ছাড়ে। আরেকটা গাড়ি হচ্ছে 12660, এই গাড়িটা গুরুদেব সুপারফাস্ট এক্সপ্রেস। আর এই গাড়িটা ছাড়ে শালিমার থেকে সকাল 10:17 মিনিটে। আর এই গাড়িটাও বুধবার দিন শুধু ছাড়ে। আরেকটা গাড়ি হচ্ছে 22877, এই গাড়িটা হাওড়া থেকে ছাড়ে দুপুর 2:50 মিনিটে, ছেড়ে 32 ঘন্টা 8 মিনিট রানিং হয়ে কোয়েম্বাটুর পৌঁছায়। আর এই গাড়িটা শুধুমাত্র শনিবারই ছাড়ে। আরেকটা গাড়ি সাঁতরাগাছি থেকে ছাড়ে, সেই গাড়িটার নাম্বার হচ্ছে 22851, 2:50 মিনিটে ছেড়ে 30 ঘন্টা 37 মিনিট রানিং হয়ে কোয়েম্বাটুর পৌঁছায়। আর গাড়ি আমাদের বিশাখাপত্তনম পৌঁছে গেছে। আর এখানে কলার দাম জিজ্ঞেস করছিলাম, তো 6টা কলা 80 টাকা বলছিল। তো কলা কিনে আমরা আবার ট্রেনে উঠে পড়েছি। আর সুন্দর ভিউ দেখতে দেখতে আমাদের গাড়ি আবার আমাদেরকে নিয়ে রওনা দিয়ে দিল। আর দেখুন এত সুন্দর লাগছে বাইরেটা, আর মেঘে পুরো পাহাড়টাকে ছেয়ে ফেলেছে। আর এমন মনে হচ্ছে পাহাড়ের ওপর দিয়ে মেঘ বয়ে যাচ্ছে। আর দেখুন এত সুন্দর লাগছে বাইরেটা, আমি তো দেখতে দেখতে অনেকক্ষণ টাইমে আমার কেটে গেল। আর এই দেখুন ট্রেনটা আমাদের ঢুকছে এবার একটা স্টেশনে। তো ওই স্টেশনটা আমি দেখে এত ভালো লাগলো, চারিদিকে সবুজ আর সবুজ, এত সুন্দর পরিষ্কার স্টেশন। আর দেখুন বাইরেটা মনে হয় বৃষ্টিও হয়েছে, চারিদিকে জল হয়ে রয়েছে। তো ভালো লাগছে, বেশ সুন্দর একটা আলাদা জায়গায়। আর এই স্টেশনটার নাম হচ্ছে আনাক্কাপালে। আর আমাদের গাড়িটা ঠিক বিজয়বাড়াতে এসে দাঁড়ালো। আর আমাদের গাড়িটার টাইম হচ্ছে, বিজয়বাড়ার টাইম হচ্ছে 7:50, কিন্তু আমাদের গাড়িটা একটু আগেই ঢুকিয়ে দিয়েছিল। তো 10 মিনিটের জায়গায় আমরা 15 মিনিট টাইম পেয়েছি। তো পাউরুটি আর কলা কিনে নিলাম রাত্রিবেলার জন্য। রাত্রিবেলা কারণ কিছু খাবার নেই। আর সন্ধেবেলা থেকে যেহেতু আমি চাও খাইনি, তো আগে চা খেতে হবে। তো এক জায়গায় দেখছিলাম চা বিক্রি হচ্ছিলো, আমি জানতাম না কী চা। তো পরে দেখলাম বাদাম চা, আর দারুণ টেস্টি, ঠিক দুধ টাইপের খেতে। আর ভোর হতে না হতেই দেখলাম টাইমের আগেই আমাদের গাড়ি কোয়েম্বাটুর পৌঁছে দিয়েছে। আর দেখুন কোয়েম্বাটুরে কিন্তু দুদিকেই স্টেশন। আর আমি ঠিক জানি না এক্সিট পয়েন্টটা কোথায়, তো আমি জিজ্ঞেস করে প্রথমে আগে এক্সিট পয়েন্ট দিয়ে বাইরে বেরোতে হবে। তো চলুন আমার সাথে সাথে আপনারাও চলতে থাকুন। আর সকাল থেকে দোলন যেহেতু কিছু খাইনি, তো স্টেশন থেকে বেরিয়েই দেখলাম যে রেস্টুরেন্ট অনেকগুলো আছে। তো দোলন বললো আগে খেয়ে নেওয়া যাক, তারপরে একটা হোটেল বুক করে গন্তব্যর দিকে যাওয়া যাক। তো দেখলাম এই হোটেলটা বেশ পরিষ্কার সুন্দর, আর সামনে কি সুন্দর ফল বিক্রি হচ্ছে। আর পাশে একটা কি সুন্দর একটা ছোট্ট মল টাইপের আছে। তো হোটেলের মালিকেরও ব্যবহার খুব ভালো। আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে কোথায় থাকলে ভালো হয়, আদিযোগী কীভাবে যাব, নানান প্রশ্ন করলাম। আর
দেখুন কি সুন্দর ধোসাটা খেতে, আর এত সুন্দর লাগলো, দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ততটাই সুন্দর। তো চলুন আমি আগে ভুড়ি বসটা করে নিই, কারণ কালকে কিন্তু ঠিকমতো খাওয়া হয়নি, পাউরুটি আর কলা খেয়ে রাত্রিবেলা ঘুমানো হয়েছে। করে চা খাবো, আর চায়ের জায়গাটা এত সুন্দর লাগলো, চা খেয়েও ভালো লাগলো। আর এখানে কিন্তু সাউথের ভাষা ছাড়া, তামিল ছাড়া কেউ কিন্তু হিন্দিও বোঝে না, আর ভাঙা ভাঙা ইংলিশে এই কাকাকে যেটুখানি বোঝাতে পারলাম, তিনি আমাদের প্রথম এমন সুন্দর সাহায্য করলেন। এনার সাহায্য থেকেই কিন্তু আমাদের ট্রিপটা স্টার্ট হলো। আমরা বাসে উঠে পড়লাম, বাসে একদম আমাদের গিয়ে নামালো মেন বাস স্ট্যান্ডে। আর মেন বাস স্ট্যান্ডের কাছেই আমরা একটা হোটেল দেখে নিলাম। এই দেখুন, একটা বেড আছে, আয়না আছে, দুটো চেয়ার আছে, আর একটা ছোট্ট টিভি আছে, আর কভার টাইপের আছে, আর বাথরুম পায়খানাটা খুব পরিষ্কার। আমাকে মোট দুটো রুম দেখিয়েছিল, একটা হচ্ছে একতলায়, আরেকটা হচ্ছে দুতলায়। তো একতলারটা হচ্ছে 1800 টাকা, আর দুতলায় যেটা আছে সেটা হচ্ছে 1400 টাকা। হোটেলে যেহেতু লিফট নেই, তো একতলারটা সেই জন্য একটু দাম বেশি, আর দুতলারটা একটু দাম কম, এই জন্যই। তো এখানে কোনো প্রবলেম হবে না লাগেজ ওঠানোর জন্য, কারণ এখানে লোক আছে লাগেজ তোলার জন্য। আর ওই রুমটাও খুব সুন্দর, আর আমি স্ক্রিনে নাম্বার দিয়ে রাখলাম, হোটেলের নাম, ঠিকানা সব কিছু দিয়ে রাখলাম, অ্যাড্রেস, ফুল অ্যাড্রেস দিয়ে রাখলাম। তো আপনাদের কোনো অসুবিধা হবে না আশা করি। বাস স্ট্যান্ডের সামনে এলেই আপনারা হোটেলটা দেখতে পাবেন। আর আমরা যে রুমটা নিয়েছি ওই রুমটা থেকেও বাস স্ট্যান্ডটা পুরোপুরি দেখা যাচ্ছে। তো এই রুমটা আমাদের মোটামুটি ভালো লাগলো, আর একটু বড়ও আছে। তো এই রুমটাতেই আমরা থাকবো। লিস্ট আমরা সেকেন্ড রুমটাই নিলাম, আর রুমটা এই জন্যই নিলাম, এটা সেকেন্ড ফ্লোরে, লিফট নেই, কিন্তু তবুও নিলাম, কারণ হচ্ছে এই ওপর থেকে বাস স্ট্যান্ডের পুরো ভিউটা দেখা যাচ্ছে। ব্যালকনি না থাকলেও একটা এরকম জানলা থাকলেই হবে। এই হচ্ছে ভিউ বাস স্ট্যান্ডের ওপর দিক দিয়ে, ভালো লাগছে। গান্ধীপুরম বাস স্ট্যান্ড, কোয়েম্বাটুর গান্ধীপুরম বাস স্ট্যান্ডে অবশ্যই আপনারা যদি সিঙ্গেল আসেন, বাস দিয়ে ঘোরবার জন্য একদম বেস্ট। আর বাস স্ট্যান্ড সামনে, কোয়েম্বাটুর বাস স্ট্যান্ড সামনে থাকবেন, আরামসে বাস পেয়ে যাবেন, কম রেটে ঘোরা হয়ে যাবে। আর এই পাশের যে হোটেলটা দেখতে পাচ্ছেন, এই হোটেলটা গেছিলাম, কিন্তু দুঃখবশত রুম পাইনি। আমরা রেডি হয়ে নিয়েছি, রেডি হয়ে বেরিয়ে পড়েছি আদিযোগীর উদ্দেশ্যে। ঘরে আর কিছু করলাম না, আর খাবার দাবার ছিল, যদি চাইতাম করে খেয়েও বেরোতে পারতাম। হ্যাঁ, বসা যা খেয়েছি পেট ভর্তি। আর আমরা যেখানে আছি তার পাশে এই ক্যাফেটা রয়েছে, আরাম করে এখানেও খেতে পারেন, চোখ বন্ধ করে, ভালো খাবার। আর এই আমরা বেরিয়ে পড়েছি, আর যাবো বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। সামনেই বাস স্ট্যান্ড, যা 2-3 মিনিটের হাতে পর। ম্যাডামের গলা শুকিয়ে গেছে, আখের রস। থ্যাংক ইউ। দু সাইড, একদিকে ওইদিকে অন্য জায়গাটার বাস ছাড়ে, আর এদিকে আমরা আদিযোগী যাবো বলে দাঁড়িয়ে আছি। আর ওই পেছনটাতে আপনার ব্যাঙ্গালোর, নানান অন্যান্য রাজ্যে যাওয়ার জন্য বাস ছাড়ে। আর এখানে বাস স্ট্যান্ডটা কিন্তু অনেকটাই বড়। এই বাস টার্মিনালটা থেকে তামিলনাড়ুর সব জায়গার বাস ছাড়ে, আর এই পাশ থেকে আপনার ব্যাঙ্গালোর সব জায়গাকার বাস। এর পাশে একটা বাস স্ট্যান্ড আছে, আরেকটা ওখান থেকে ছাড়ে। আর আদিযোগী যেতে বাস স্ট্যান্ড থেকে পার পার্সন 40 টাকা করে, টোটাল 80 টাকা। অনেকই কম, কেন অটো 700-800 টাকা। कितना करके है दादा? 20 নাও। আমরা বাস স্ট্যান্ডে বেশিক্ষণ না, 15 মিনিট দাঁড়ালাম, তার মধ্যেই বাস পেয়ে গেলাম। আর একটা মাথায় রাখবেন একটা কথা, যে গান্ধীপুরম বাস স্ট্যান্ড থেকে 14D বাসটা ধরবেন, কাউকে জিজ্ঞেস করার দরকার নেই, 14D বাস ধরবেন, একদম আদিযোগীর কাছে গিয়ে যাবেন। আমাদের বাস তো আদিযোগীর উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে। আর রাস্তার মধ্যে দেখলাম যে এত সুন্দর ক্ষেতের পরে এত সুন্দর যে পাহাড়টার সৌন্দর্য, সেটা দেখতে দেখতে আমার টাইম অনেকটা কেটে গেল, আর একটুখানিও ক্লান্তি বোধ এলো না। এত সুন্দর খোলামেলা পরিবেশ, সবুজে ভর্তি, এত সুন্দর লাগছে। কিন্তু আমরা পাহাড়ে উঠছি না, কিন্তু এত সুন্দর সবুজ। আর দেখুন চারিদিকে শুধু নারকোল আর সুপারি গাছে ভর্তি, এত সুন্দর লাগছে। এখানে নিশ্চয়ই নারকেলের দাম কম, ডাবের দাম কম, আমার জিজ্ঞেস করা হয়নি, কিন্তু মনে হলো যে এখানে ডাবের দাম কম হতে পারে। তো যেতে যেতে যেমন প্রাকৃতিক সৌন্দর্য দেখছিলাম, আবার এক এক জায়গায় খুব সুন্দর সুন্দর মন্দিরও দেখছিলাম।
এখানে কিন্তু ছোটোখাটো মন্দির এত সুন্দর করে সাজানো গোছানো আর এত সুন্দর টিপটপ, দারুণ লাগছে। আর দেখুন এক একটা বাড়ির পাশে কতটা করে জায়গা আর এত সুন্দর করে বাগান করা যে দারুণ লাগছে। এখানে কিন্তু এত নারকেল গাছ দেখেই ভালো লাগছে। আমাদের ওখানে তো এখন আর গাছই দেখা যায় না, চারিদিকে কংক্রিট আর কংক্রিট। তো এই সৌন্দর্য দেখতে দেখতেই আমরা যে কখন আদিযোগীর কাছে চলে এসেছি আমরা নিজেরাই জানি না। দেখতে দেখতেই দেখলাম আদিযোগীর গেট, আমাদের বাস পেরোচ্ছে। তো ভালো লাগছে, বেশ সুন্দর। দেখুন পাহাড়ে ঘেরা আর মাঝখানে কিন্তু একটা মাঠের ওপর আদিযোগী, এখানে কি সুন্দর মূর্তিটা লাগছে। আর বাস থেকে এত সুন্দর লাগছে। আর বাসটা ঘুরে ঘুরে আদিযোগীকে ঘুরে ঘুরে বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছে। আর এই বাস স্ট্যান্ডটাই কিন্তু লাস্ট। আমরা কিন্তু আদিযোগীর কাছে চলে এসেছি আর আদিযোগীর ভেতরেই বাস স্ট্যান্ড। দেখলাম পুরো ফাঁকা হয়ে গেছে বাসটা, এটাই লাস্ট স্টপেজ গান্ধীপুরম থেকে। দেখি ঘুরে জায়গাগুলো আর আপনাদেরও সাথে ঘুরাই। আগে এদিকটা ঘুরে নিই, যেদিকে নেমেছি, তারপরে যাচ্ছি আদিযোগীর দিকে। তন্ময় বলছিল কিছু খাবে এখন। হ্যাঁ, সকালবেলা যেহেতু ধোসা খেয়েছিলাম, তারপরে খিদে পাইনি তেমনভাবে, এখন একটু একটু খিদে পাচ্ছে, সেজন্য ভাবলাম যে কিছু খেয়ে নেওয়া যায়। আমরা আদিযোগী যাওয়ার আগে ধ্যান লিঙ্গা এখানে আছে, তো এই মন্দিরটা আগে দেখব, দেখে তারপর আদিযোগীর দিকে যাব। আর আদিযোগীতে যেহেতু সন্ধ্যেবেলা লাইট অ্যান্ড সাউন্ড শোটা হয়, সেজন্য সন্ধ্যেবেলা যাওয়াটাই বেটার, তো তাড়াতাড়ি গিয়ে লাভও নেই। এই দিকটা আগে ঘুরে নিই। ব্যাড লাক, ভেতরে মোবাইল ইউজ করা যাবে না, তো মোবাইলটা বাইরে রেখে তারপর ভেতরে মন্দিরে ঢুকতে হবে। এত সুন্দর ভেতরটা যে বলে বোঝাতে পারবো না। একটা হচ্ছে মা চামুণ্ডেশ্বরী মন্দির আছে, আর দ্বিতীয় হচ্ছে শিবলিঙ্গ আছে একটা, ওখানে বসে ধ্যান করার জন্য এত সুন্দর লাগছে। আর জানতাম না এখানে ভেতরে থাকা যায়। আর মন্দিরটা পেছনে পাহাড়, ওপর দিয়ে নামছি। এখানে আপনার একটা গৌরী কুণ্ড টাইপেরও আছে, এত সুন্দর লাগছিল, মনে হচ্ছে যেন অন্য কোনো একটা মানে খুব সুন্দর জায়গায় চলে এসেছি। খুব সুন্দর, খুব সুন্দর। আর এখানে ভেতরে থাকাও যায়। আপনারা যদি থাকতে চান তো ঈশা কটেজ গুগলে সার্চ করে নেবেন, অবশ্যই ঈশা কটেজে আপনারা এসে থাকতে পারেন। 350 টাকা দিয়ে রুম স্টার্ট। আর এখানে কিন্তু কৈলাস, মিনি কৈলাস যাকে বলে, মার্চ থেকে মে পর্যন্ত খোলা থাকে। এখানে আর আপনারা থাকবেন, থেকে এখান থেকেই বাস ছাড়ে, ওই বাসে করে মিনি কৈলাস চলে যাবে। এখন তো খোলা নেই, সেজন্য আমরা যেতেও পারবো না, আর টাইমটাও হাতে নেই, কেন একদিনের জন্যই কোয়েম্বাটুর এসেছি। তো খুব সুন্দর ভেতরটা, খুব সুন্দর, খুব সুন্দর। এত সুন্দর সাজানো গোছানো কটেজগুলো, এত সুন্দর, পয় পরিষ্কার, খোলামেলা, আর পেছনে পাহাড়। এত সুন্দর লাগছিল জায়গাটা যে বলে বোঝাতে পারবো না। তো চলুন এবার আদিযোগীর দিকে যাই। আর আমি তো জানতাম না এখানে থাকা যায়, যদি আমি জানতাম অবশ্যই এখানে থাকার চেষ্টা করতাম। আর আমাদের কালকে আবার সকালবেলা যেহেতু টয় ট্রেন, সকাল 7টার সময়, তো যাওয়াটা একটু প্রবলেম হয়ে যেত। কিন্তু আপনারা যদি আসেন মনে হতেই পারে মায়াপুরে চলে এসেছি, কিন্তু মায়াপুরের চেয়ে আরও সুন্দর এই জায়গাটা। আর এখানে যেহেতু খুব বড় চত্বর, এখানে কিন্তু যাতায়াতের জন্য ইলেকট্রিক ভেহিকেলস ভেতরে, আর না হলে গরুর গাড়িতে টানা গাড়ি। এই দেখুন আদিযোগী, কেমন লাগছে? আরও এখানে এসে বলছে মায়াপুরের সাথে এই জায়গাটা কোনো তুলনাই হয় না, কারণ এখানে পাহাড় আছে, একটা সৌন্দর্য আলাদা, চারিদিক থেকে মানে পাহাড়ে ঘেরা। আর খুব বড় চত্বরটা, খুব বড়। এখানটা তো খোলামেলা, এখানটা আলাদা। আর ভেতরে যে মানে যেখানে মোবাইল নিয়ে যেতে দিল না, ওখানে কিন্তু মোবাইল নিয়ে যাচ্ছে। যারা রেসিডেন্সিতে থাকছে তারা একমাত্র মোবাইল নিয়ে যেতে পারবে। চারিদিকে পাহাড়ে ঘেরা, দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু পাহাড়ে ঘেরা। দারুণ জায়গাটা, দারুণ দারুণ। এরকম একটা জায়গায় এসে দুদিন কাটাতে ইচ্ছা করবে, কিন্তু আমরা যেহেতু হাতে টাইম নিয়ে আসিনি, যদি কোনো দিন হাতে টাইম নিয়ে আসি তাহলে দুদিন এখানে কাটাবোই। হ্যাঁ সত্যি, আপনারাও যদি কোয়েম্বাটুরে আসেন তবে অবশ্যই
অনলাইনে ঈশা কটেজ বুক করে এখানে থাকার চেষ্টা করবেন, কারণ আমরা তো এসেছি 1-1.5 ঘন্টার জন্য লাইটিং দেখতে, কিন্তু জানতাম না ভেতরে এত সুন্দর একটা মন্দির আছে। তো আপনারা যদি ওখানে থাকেন তাহলে আপনাদের মনে হতেই পারে আপনারা ভোরবেলা একটা স্বর্গে চলে এসেছেন, দ্য হ্যাভেনে। সত্যি এত সুন্দর ভেতরটা। আর যেখানে ধ্যান করছি আপনারা যদি ওখানে যদি 2-3 ঘন্টা যদি কাটাতে পারেন তাহলে মনেই হবে মানে মাথার যত চিন্তা সব যেন দূর হয়ে যাবে। তো আমার তো খুব ভালো লেগেছে। আমি 10-15 মিনিট বসেছিলাম, কারণ আমরা আবার ফিরতে হবে। আমাদের রাত 8টা পর্যন্তই বাস আছে, তারপর আর বাস নেই এখান থেকে। তো যতটা পারছি তাড়াতাড়ি ঘোরার চেষ্টা করছি, কারণ অনেকটাই বড় চত্বর আর তার মধ্যে আমাদের অল্প টাইম, তার মধ্যে আমাদের ঘুরতে হবে। আর দেখুন চারিদিকটা মনে হচ্ছে একটা বিদেশে চলে এসেছি। দেখুন আদিযোগীর পাশে এই সব জায়গাগুলো এত সুন্দর লাগছে, মনে হচ্ছে একটা বিদেশ। তো আদিযোগীর ওখানে আমরা বসে অনেকক্ষণ আমরা দুজন টাইম কাটালাম। তো একটা ভালো টাইম, গুড কোয়ালিটির টাইম কাটালাম। তো আমরা অপেক্ষাও করছিলাম যে কখন আদিযোগী লাইটিং স্টার্ট হবে। আর হ্যাঁ, আপনারা যদি আসেন আদিযোগীতে অবশ্যই পূর্ণিমার সময় আসার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আদিযোগীর লাইটিংটা আরও সুন্দর আর অনেক রাত অবধি হয়, 10:30 থেকে 11:30 পর্যন্ত। তো তখন আপনারা যদি এখানে থাকেন ঈশা কটেজে তাহলে আপনাদের উপরি পাওনা হবে। আর দেখুন আস্তে আস্তে সন্ধে নামছে আর দোলন বেচারা বসে পড়েছে। আর এই দেখুন এদিকে গরুগুলোকে সব নিয়ে যাচ্ছে আর গরুগুলো নিজেদের মধ্যেই মারপিট করছে। সব এবার ঘরে ফেরার টাইম পালা। তো সন্ধে যত হচ্ছে গরু থেকে শুরু করে পাখি সবাই ঘরে ফিরছে আর আমাদের খিদে পাচ্ছে। তো আমরা বড়া পাও নিয়ে নিলাম আর দুজন মিলে বড়া পাও শেয়ার করে খেয়ে তারপর একটু চা খাবো আর দোলন আইসক্রিম খাবে। তো চলুন আমরা দুজনেই অপেক্ষা করছি কতক্ষণে আদিযোগীর লাইটিং স্টার্ট হবে। আর দেখতে দেখতে আদিযোগীর লাইটিং তো স্টার্ট হয়ে গেছে আর সবাই কি আনন্দিত। আর দেখুন চারিদিকে মোবাইল আর মোবাইল। আর আদিযোগীর ভিডিওটা যেহেতু অনেকটাই বড়, লাইটিংয়ের ভিডিওটা আলাদা করে আমি দিয়ে রেখলাম, তো ডেসক্রিপশন বক্সে আপনারা দেখে নেবেন পুরো ভিডিওটা, লিঙ্ক আছে। অনেকটাই লেট হয়ে গেল, তাড়াতাড়ি এবার বাসটা ধরতে হবে। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, 1 ঘন্টার রাস্তা, সিট না পেলে হয়ে গেল। আর আমরা বাস স্ট্যান্ড অবধি যেতে হয়নি, তো তার আগে দেখলাম বাস পেয়ে গেছি, কিন্তু দুঃখের বিষয় সিট পেলাম না। আমরা এখন যাচ্ছি সুপার মার্কেট। এখানে দেখি সুপার মার্কেট কোথা আছে। চাল তো এনেছি কিন্তু আলু আর ডিমটা নেই, তো ওই দুটো জিনিস নিয়ে নিতে হবে। ও লঙ্কাও চাই, আচ্ছা চলো দেখি। হ্যাঁ এখানে দোকান নেই বললেই চলে, প্রচুর রেস্টুরেন্ট আছে, প্রচুর আছে, কিন্তু সবজির দোকান নেই। সুপার মার্কেট কোথায় কোথায় গো সুপার মার্কেট? এখানে কিন্তু আঙুরের দাম অনেকটাই কম, এখানে পাবো না। চল আমি বলছি সবজি আছে। চলো আলু নিয়ে নাও। আছে আছে ওই তো, তাই তো নিয়ে নাও। আঙুরের দাম অনেকটাই কম। শপিং কমপ্লিট। কি সুন্দর ওয়াইনের বোতল রাখা রয়েছে। নেবো নাকি দোকান একটা? হ্যাঁ নেবো না তো আর কি করব, ওয়াইনের বোতল দেখতে দেখতেই আমার টাইম কেটে গেল, কিন্তু এখানে আর ডিম পেলাম না। ডিমের জন্য আমাকে মেন বাজারে যেতে হলো। তো এখানকার মেন বাজারটা একটু ঘুরে নিলাম। তো চলুন আজকের মতো ব্লগটা এখানেই স্টপ করছি। অবশ্যই ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর যারা সাবস্ক্রাইব করেননি একটা সাবস্ক্রাইব করে দিন। টাটা।